আমাদের মিলাদরা যখন পড়েন সত্যি করে বলেন তখন মনটা কাঁদে না কাঁদে না? রাসূলের প্রেমে যদি আপনার মন কাঁদে রাসূল খুশি হবেন না বেজার হবেন? সম্মানিত আশিক আর রাসূলেরা, ফাতিহা শরীফটা কিন্তু অনেক বড় না। পুরা ফাতিহা শরীফটা পড়তে আপনার সময় লাগবে হয়তো 10 মিনিট। ফাতিহা শরীফ এবং মুনাজাত 10 মিনিটের ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু পাইলেন কি আপনি? অনেক কিছু পাইলেন না পাইলেন না? তাহলে আপনি যে ইবাদত করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না? সুতরাং মহব্বতের সাথে ওজিফার আমলটা করেন, মহব্বতের সাথে ওজিফার আমল করেন। পাশাপাশি আরেকটা বিষয় বোঝার বিষয়, যেমন আমাদের তরিকায় আমাদের শিক্ষার সিস্টেমটাই হয়েছে যে আপনি পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বোন জাকের ভাই জাকের বোন পীর ভাই পুর বোন সবার জন্য দোয়া করেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার 3 বেলায় জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে আমরা কিন্তু ফাতিহা শরীফ পড়ে আর নফল শরীফ পড়ে দোয়া করে থাকি প্রত্যেক ওয়াক্তে। শুধু আসরের টাইম বাদে 4 ওয়াক্ত আমরা দোয়া করে থাকি। দোয়া করি না? একজন লোক আপনার কথা শুনে বিশ্বাসের সাথে আজকে এসে তরিকা নিছে। তরিকা নেওয়ার পরে তার হায়াত শেষ, বাড়িতে যাওয়ার পরে মারা গেছে, কিন্তু সবক নিয়ে গেছে। এই লোকটার দোয়া সওয়াব পাইবার দেখেন কি সুন্দর কৌশল। সে মারা যাওয়ার পরে সে তো কবরে, কিন্তু কুঠি কুঠি আশিক রাসূল জাকির ভাই তার জন্য প্রতিদিন 4 বেলা মোনাজাতে হাত উঠে বলতেছে আমাদের জাকির ভাই জাকির বোন, বলতেছে না? তো সে তো জাকিরের মধ্যে শামিল হইল, তার কবরে গিয়া ওই দোয়াটা বুঝবে। কোটি কোটি মানুষ তার জন্য এই সিলসিলা যতদিন থাকে ততদিন সে দোয়া করবে। কিন্তু আমাদের সমাজ আমরা দেখি সন্তান মারা গেলে পিতা মাতা কয়েকদিন, এরপরে তার মনেও করে না। কিন্তু আমাদের এই মোহাম্মদ ইসলামের সিলসিলায় আজীবন আপনার উপরে সওয়াব বর্ষণ হইতে থাকবে। ইয়া কি পরম ভাগ্য না ভাগ্য না? তাহলে মহব্বতের সাথে আমরা যদি তরিকার ওজিফাটা আমল করি আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছা সহজ হবে না কঠিন হবে? সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবে আমাদের তরিকার নিয়মগুলা নিয়মিত আমল করলে একটা মানুষ একদম সহজে আশিক রাসূল হয়ে যায়। আমরা আগে বলতাম যে কেউ প্রশ্ন করতেন যে মানে রাসূলের জমানায় না এসে ওনারা বলে ওনারা আশিক রাসূল। আগে কেউ প্রশ্ন করতেন, তো প্রশ্নের জবাবটাই হয়েছে আমরা যে সিস্টেমে কাজ করি আমাদের কাজে রাসূল খুশি হয় তিনি আমাদের সাফায়াত করেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি মহব্বতের সাথে আমলটা করতে পারবো না? নিয়মিত অলসতা না করে নিয়মিত আমল করেন, বললে আপনি বুঝতে পারবেন কেমনে রাসূল আপনারে দেখা দিতে আসে, কেমনে রাসূলের দিদার হয়। এরপরে অতিরিক্ত আমরা সংযোগ করেছি মিলাদ। আমাদের মিলাদরা যখন পড়েন সত্যি করে বলেন তখন মনটা কাঁদে না কাঁদে না? রাসূলের প্রেমে যদি আপনার মন কাঁদে রাসূল খুশি হবেন না বেজার হবেন? রাসূল খুশি হলে আপনি তো রাসূলকে পাবেনই।